আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চা। তো এদের বয়স হচ্ছে 1 মাস পূরণ হবে আর কিছুদিন গেলেই। ফার্মে যখন আসি, এদের ভূগোল যখন আসি, যখন দেখা যায় যে বাচ্চাগুলো সুস্থ, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, তখন হচ্ছে নিজের মনে একটা অন্যরকম একটা আনন্দ লাগে। এই বাচ্চাগুলো মাঝখানে হচ্ছে একদম অসুস্থ হয়ে যায় আর কি, হাল ছেড়ে দেওয়ার মতো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো ওদেরকে ওষুধ খেলানোর মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হচ্ছে ওরা আবার সুস্থর দিকে উঠে যায়। তো এখন বাচ্চার যে ওজন হওয়ার কথা, ওই ওজনটাও পাই নাই। তো আমরা আশা করতেছি যে পেয়ে যাব পরিশ্রমের মাধ্যমে। আমরা ঠিকভাবে যদি এখন যত্ন করি, তাহলে হচ্ছে বাচ্চা যে ওজনটা আনার কথা যে বয়সে, ওটা হচ্ছে আমরা পূরণ করতে পারবো। তো এখানে প্রায় 250 পিস হচ্ছে বাচ্চা আছে। আমরা 350 পিস বাচ্চা উঠাইছিলাম। ওইখান থেকে 100 পিস আমরা বাচ্চা বিক্রি করে দিই। তো আমাদের মেন টার্গেট ছিল যে এই বাচ্চাগুলা 350 বাচ্চা হচ্ছে বোর্ডিং কমপ্লিট করে হচ্ছে বিক্রি করে ফেলবো। তো দেখা যায় বোর্ডিং কমপ্লিটের পর যখন 7 দিন বা 10 দিন বয়স হয়, তখন হচ্ছে যার কাছে হচ্ছে বাচ্চা বিক্রি করে উনি হচ্ছে নিতে পারলেন না বাচ্চাগুলো। ওইখান থেকে 100 বাচ্চা নিলেন বাছাই করে, যে বাচ্চাগুলো হচ্ছে বড়। তো উনি বাচ্চা নেওয়ার পরে হচ্ছে যে বাচ্চাগুলা রেখে যায়, এই বাচ্চাগুলো যে রেখে যায়, এইগুলো হচ্ছে একদম অসুস্থ হয়ে যায়। তারপরে আবার আসে, তখন আর কি নেওয়ার মতো না। যেহেতু উনি ব্যবসা করেন, সেই জন্য আমরা আর দেই নাই। যেহেতু ব্যবসা করেন, ওনার লসের সংখ্যাটাই বেশি হবে। তো আমরা ফার্স্ট এইবার হচ্ছে মাংসের জন্য উৎপাদন করতেছি, পালন করতেছি। দেখা যাক যে কি হয়। আশা করতেছি যে ওদের যে ভালো বাজার পাই যদি, তাহলে একটা ভালো অ্যামাউন্ট, ভালো টাকা থাকবে। তো ওদের পেছনে আপনারা যত খরচ করবেন, যত পরিশ্রম দিবেন, তত হচ্ছে বাচ্চাগুলো সুস্থ থাকবো, ভালো থাকবো। আর হচ্ছে চেষ্টা করবেন আপনারা যারা পালন করতেছেন বর্তমানে, ঘর বা সিস্টেমটা যেন ভালো হয়, যে আবহাওয়া যেন, বাতাস যেন ভালোভাবে ঢুকতে পারে, একদম খোলামেলা যেন থাকে। আমাদের এখানে হচ্ছে সাইডে হচ্ছে আম বাগান, আর এই সাইডে হচ্ছে ঘর, সেই জন্য আর কি একটুই, তারপরেও যেরকম আছে আলহামদুলিল্লাহ চলবে। তো সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।